মায়ের মৃত্যুর পর দাফনও ততক্ষণে সম্পন্ন। শেষ বিদায় জানিয়ে সবাই ঘরে ফিরে গেছেন, কিন্তু এরপর যা ঘটে গেল তা যেন কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। শনিবার রাত প্রায় ৯টা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মেলান্দহ উপজেলার নয়াপাড়া গ্রামের মানুষ যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পারিবারিক কবরস্থানে শুরু হলো কোদাল দিয়ে মাটি কাটার শব্দ। ১২ ঘণ্টা আগে পরম মমতায় যে মাকে কবরে শুইয়ে দেয়া হয়েছিল, সন্তানেরাই গভীর রাতে সেই কবর খুঁড়তে শুরু করলেন। কিন্তু কেনই মাঝরাতে কবর খোঁড়া? নেপথ্যে রয়েছে এক অলৌকিক ও অবিশ্বাস্য দাবি। গত শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান ৬৫ বছর বয়সী বৃদ্ধা হালিমা বেগম। পরদিন শনিবার সকালে ধর্মীয় রীতি মেনে তাকে দাফনও করা হয়, কিন্তু গোল বাঁধল দাফনের পর। মৃত হালিমার মেয়ে সুলতানা খাতুন হঠাৎ দাবি করে বসেন তাকে জিনে আসর করেছে, আর সেই জিনেরা নাকি তাকে জানিয়েছে তার মা মারা যাননি, কবরের ভেতর এখনও জীবিত আছেন। এমন বার্তায় মুহূর্তেই পাল্টে যায় পুরো আবহ। এরপর দাফনের দীর্ঘ ১২ ঘণ্টা পর কবর থেকে বের করে আনা হয় বৃদ্ধা হালিমা বেগমের নিথর দেহ। উপস্থিত সবার মনে তখন তীব্র উত্তেজনা। তাদের ধারণা, মায়ের হাত পা নাকি সামান্য নড়াচড়া করছে। মা বেঁচে আছেন, এই অন্ধবিশ্বাস বুকে নিয়ে স্বজনরা গভীর রাতেই হালিমা বেগমকে নিয়ে ছোটেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসকেরা ইসিজি করে সাফ জানিয়ে দেন হালিমা বেগম বেঁচে নেই। মেলান্দহের চিকিৎসকদের কথায় ভরসা না পেয়ে তারা রাতেই অ্যাম্বুলেন্স ছুটিয়ে নিয়ে যান জামালপুর জেলা শহরের একাধিক বেসরকারি হাসপাতালে। রাত তখন 11:30। জামালপুরের এক বেসরকারি হাসপাতালে আবার করা হলো পরীক্ষা। চিকিৎসকেরা চূড়ান্তভাবে নিশ্চিত করলেন হালিমা বেগম অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে। শেষ পর্যন্ত ভাঙল পরিবারের সেই অলৌকিক ভুল। গভীর রাত 2টায় অশ্রুসিক্ত চোখে একই মরদেহ দ্বিতীয়বারের মতো দাফন করতে বাধ্য হলেন সন্তানেরা। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুরো জেলায় তোলপাড় শুরু হয়। স্থানীয় মেলান্দহ থানা পুলিশ ঘটনাটিকে নিখাদ গুজব ও কুসংস্কার বলে আখ্যা দিয়েছেন। তবে এই ঘটনাটি মেলান্দহের মানুষের মুখে মুখে এখন এক চরম বিস্ময় আর আলোচনার খোরাক। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।